মুসলিম সমাজের আরেকটি বিদাত হচ্ছে শবে বরাতের বিদাত। শাবান মাসের 15 তারিখে শবে বরাত নাম দেওয়া এটি বাচনিক বিদাত। এতে কয়েকটি বিদাত রয়েছে। এক তো কথার বিদাত হচ্ছে যে এই রাতের নামকরণ করা, যে এটি হচ্ছে শবে বরাত। এই নামটি কোনো কোরআন হাদিস কোথাও নেই, কোনো হাদিসে নেই। 2 নম্বর কথা, আকিদার বিদাত এই ক্ষেত্রে যে এই রাতটিকে ভাগ্য রজনী মনে করা, যে এতে তকদির লিখা হয়, এতে তকদির লিখা হয়। লাইলাতুল কাদার যদি হয় বাৎসরিক তকদির, সেটা লাইলাতুল কাদার, যেটা রমজান মাসে শেষ দশকের বেজড়ি হতে পারে। কিন্তু এই 15 শাবানকে ভাগ্য রজনী মনে করা, এটা আকীদার বিদাত। আর তারপরে আমলগত বিদাত এখানে বেশ কিছু রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে এই রাতে সারা রাত জেগে নফল পড়া, আর দিনে রোজা রাখা। 15 শাবানে শুধু খাস করে, বিশেষ করে শুধু সেই দিনে রোজা রাখা। দিনে রোজা রাখবে, রাত্রে নফল পড়বে, এ হচ্ছে বিদাত। যদি রোজা রাখতে হয় তার আগে থেকে রেখে আসুক। আর তারপরে শাবান মাসে বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, সুতরাং আপনি বেশি বেশি সিয়াম পালন করে রোজা রাখুন, আর তার সাথে এই শাবান মাসে 15 তারিখও রাখুন, কোনো দোষের কথা নাই। তারপরে এতে এই রাতে যারা বেদাতি সমাজের লোক, তারা মুসলিম কবরস্থানগুলিকে তারা আলোকসজ্জায় সজ্জিত করে থাকে, আলোকিত করে থাকে। আর তারপরে দলে দলে যায় আর কবর জিয়ারত করে। এটি আর একটি বিদাত, যা ভিত্তিহীন, কোন সহিহ হাদিস নাই, বরং এ মনে হয় যে হাদিসগুলি এসে জাল জয়ীফ হাদিস। সুতরাং এই সমস্ত বিদাত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। শবে বরাতের আরেকটি বিদাত রয়েছে, বিধবা মহিলারা তারা হালুয়া রুটি তৈরি করে। হালুয়া রুটি বিদাতিদের বাড়িতে তৈরি হয় এই রাতে। আর তারপরে মনে করে আমরা খুব ভালো খেতে হবে, আর তারপরে গ্রামের যারা গরিব মানুষ রয়েছে বা অন্যান্যরা রয়েছে তাদেরকে খাওয়াবে, এসব তো করে থাকে। এই সমস্তগুলি বিদাত। আর বিধবা মহিলা বিশেষ করে মনে করে যে তার স্বামী ইন্তেকাল করেছে, স্বামী বছরে একবার বাড়িতে দেখাশোনার জন্য আসে, সাক্ষাতের জন্য আসে বা দেখাশোনার জন্য আসে, তো আজকে আসবে, সুতরাং হালুয়া রুটি তৈরি করে স্বামীর অপেক্ষায় বসে থাকে বিধবা মহিলারা। এই ধরনের বেদাতি আকীদাও রয়েছে, আমল রয়েছে, আর বাচনিক বিদাত রয়েছে। শবে বরাত সম্পর্কে তাহলে 3 রকমের বিদাত রয়েছে। আকীদাগত বিদাত রয়েছে, আর কথাগত বিদাত রয়েছে, আর আমলগত বিদাত রয়েছে। আল্লাহ সমস্ত বিদাতে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন।